হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি। তো শিবরাত্রিতে আমি সেজে গুজে চলে এসেছিলাম বাবার মাথায় জল ঢালতে। তো জায়গাটা হচ্ছে নন্দীগ্রাম রেপাড়া। তো রেপাড়া আমার আইডিতে যারা যারা আছো বন্ধুরা, নন্দীগ্রামে যাদের বাড়ি তারা নিশ্চয়ই জানো রেপাড়া শিব মন্দির খুবই জাগ্রত। তো আমি প্রত্যেক বছরই আছি এখানে জল ঢালার জন্য। এবছরও এসলাম। তো একটা বছর গ্যাপ ছিল, কারণ সে বছরটা আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ ছিল। তো আমি অ্যাকচুয়ালি সবসময় আসলে সকালে আসি। তো সকালে ভাবলাম প্রচণ্ড ভিড় হয়, প্রত্যেক বছরই যেহেতু আসি তাই জন্য ভাবলাম বিকেলে যাব। তো বিকেলে এসে দেখলাম সকালের থেকে দ্বিগুণ ভিড়। মানে সবাই হয়তো আমারই মতো ভেবেছিল যে সকালে ভিড়, বিকেলে গেলে হালকা, সেই মতনই মনে হয় লোক এসেছিলো। তো বাবার ভক্ত প্রচুর ছিল। মানে মানে মুখের সামনে তো দেখাই যাচ্ছিল না বাবার মন্দিরের সামনে। তো আমি অনেক সময় লাইন দেওয়ার পরে ভাবলাম একটা রিলস করা যাক। রিলসটা ছিল শিবের মাথা ঠান্ডা হলে বলো কিনা পাওয়া যায়। তো রিলসটা তোমরা যারা যারা দেখেছো তারা প্লিজ সুন্দর একটা কমেন্ট করে দিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে বলে দিয়ে যাও। তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কী করবো ভাবছিলাম। তো আমি মাঝে মাঝে কিন্তু বসেও ছিলাম, কারণ যেহেতু লাইনে অনেক সময় দাঁড়াতে পারছিলাম না, পায়ের খুবই অসুবিধা হচ্ছিলো। আর যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, নির্জলা উপোস, তার জন্য মেয়ে মাঝে মাঝে দাঁড়াচ্ছে আর আমার বড় দাঁড়াচ্ছে। কারণ লাইন ছাড়া যাবে না, লাইন ছেড়ে দিয়ে যদি অন্য জায়গায় বসো ওই লাইন থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে, আবার পেছনে লাইন দিতে হবে। তার জন্য মাঝে মাঝে বর দাঁড়াচ্ছে, মাঝে মাঝে মেয়ে দাঁড়াচ্ছে, আমি বসছি। এই রকম করেই কোনো রকম ভেতরে আমরা ঢুকবো। তো আমরা এসেছিলাম 4টের সময়, 3টে সাড়ে 3টের সময় পুরো ভিতরে ঢুকেছিলাম 10টার সময় জল ঢালতে। জল ঢালা শেষ হয়ে যেতে এখানে আমি প্রদীপ আর ধূপ জ্বালিয়ে ঠাকুরকে মানে আরতি করে গড় করে নিচ্ছিলাম। ভেতরে তো ওগুলো কিছুই করতে দেবে না, তার বাইরেই করছিলাম। টাটা, বাই বাই।